ফলে এই জাতীয় সড়কের কি অবস্থা এই ওয়ার্কিং রোডের? ভোরবেলা থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার পরে সার্ভিস রোড দিয়ে ঢাল দিয়ে প্রচুর গতিতে জল নেমে আসলো। দিয়ে এই রাস্তাটা সার্ভিস রোডটা করেছে, কোনো গার্ডওয়াল দেয়নি। গার্ডওয়াল না দেওয়ার কারণে বালি কেটে কেটে রাস্তা ভেঙে এই ধসটা নেমেছে। বিপজ্জনক হয়ে আছে, এর প্রতি গাড়ি চলছে। এর মধ্যে লোকাল বাস যায়, শান্তিপুর কৃষ্ণনগর ভায়া বাসগুলো যায়, প্যাসেঞ্জার যাত্রীবহন গাড়ি যায়। যখন তখন পাল্টে হতে পারে, প্যাসেঞ্জারের ক্ষতি হতে পারে। এখনো পর্যন্ত সরকারি স্তরে কেউ আসেনি? না, সরকার কেউ আসেনি, হাইওয়ে অথরিটিতে কেউ আসেনি যারা এই রোড বানিয়েছে। তাহলে মানে জীবন হাতে নিয়ে চলছে মানুষ। হ্যাঁ, এখান থেকে বাস গেলে জীবন হাতে নিয়ে, প্যাসেঞ্জার যাত্রী বহন গাড়িগুলো যখন যায় জীবন হাতে নিয়ে যেতে হচ্ছে তাদেরকে। কি নাম আপনার? আমার নাম পবিত্র ঘোষ। আজকে সকালে হঠাৎ একটা আওয়াজ হয়, আর তোমার সকালবেলায় যে প্রচণ্ড বৃষ্টিটা হয়েছে তার যে জলধারা নেমেছে, সেই জলধারাতে টোটাল এইখানটা তো ফলস, এইখানটা তো সেইভাবে কোনো গার্ডওয়াল দেয়া নেই। হ্যাঁ, যার জন্য এই ধসটা নেমে গেছে। নামার জন্য এই তলাটাও ফাঁকা হয়ে গেছে প্রায়। যার জন্য প্রশাসন রয়েছে, প্রশাসন খুবই সাহায্য করছে, কিন্তু তোমার জাতীয় সড়কের কোনো হেলদোল নেই। ওদের যে প্রজেক্ট ডিরেক্টর পিডিজে, সেও আসেনি, কোনো লোক আসেনি এখনো পর্যন্ত। এটা তো এখন এরকমভাবে রেখে দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যার জন্য রাস্তা টোটালটাই বন্ধ আছে। হ্যাঁ, এগুলো পৌরসভার চেয়ারম্যান জানানো হয়েছে। হ্যাঁ, ফোন করে আমরা জানিয়েছি। পৌরসভার চেয়ারম্যান যে কৌশলদেব ব্যানার্জি, তাকে জানানো হয়েছে, সেও করছে। এখন এরপর তো বৃষ্টি নামলে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এ তলা তো এমনিই খুলে যাবে, এমনিই তো ফলস হয়ে গেছে না, খুলে যাবে। এটা কোন রাস্তা? এটা তোমার হাইওয়ে বাইপাস, 12 নম্বর বাইপাস জাতীয় সড়ক, 12 নম্বর জাতীয় সড়ক, কিন্তু এটা হচ্ছে সার্ভিস রোড। ঘটনাটা ঘটেছে সার্ভিস রোডে। আপনারা কি চাইছেন? আমরা ইমিডিয়েট এটাকে ঠিক করুন, এই মুহূর্তে ঠিক করুন, নাহলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এলাকাতে ইলেকট্রিক এবং ইলেকট্রিক বন্ধ, গাড়ি বন্ধ। হ্যাঁ, ইলেকট্রিক বন্ধ, গাড়ি বন্ধ। পোল রয়েছে তো, দেখতে পাচ্ছি পোলটা তো ভেঙে পড়বে যখন তখন। ইলেকট্রিক ফেলে রয়েছে। আপনার নাম? অতনু চক্রবর্তী, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা, আমার থানাপাড়ায় বাড়ি। কি দেখলেন, কি হয়েছে? এই যে আমাদের যে জাতীয় সড়কটা আছে না, এই প্রামাণিক হলটা ছেড়ে গিয়ে বিভৎস একটা মানে ধস মতো নেমে গেছে। তাই এটা যদি খুব তাড়াতাড়ি আমাদের ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ যদি ঠিকমতো না মানে মেরামতি করে, একটা বড় অঘটন ঘটে যাবে যে কোনো সময়ে। এটা যত শীঘ্রই ওনারা যেন এটা একটা সেই পরিকল্পনা নিয়ে যত তাড়াতাড়ি পারে এটা সারানোর ব্যবস্থা করে। সেই সকালে ঘটেছে? হ্যাঁ, এটা অনেক সকালে ঘটেছে। এখনো ঠিক হয়? এখনও কোনো মানে কাউকে দেখা যাচ্ছে না, শুধু প্রশাসন খুব সাহায্য করছে। প্রশাসন টোটাল এটাকে দেখভাল করছে, কোনো মানুষ যাতে না আসতে পারে, কোনো বিপদ না হয়, সেটাই প্রশাসন সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। আর কোনো আমাদের ন্যাশনাল হাইওয়ে কোনো ব্যক্তি নেই। রাস্তা তো বন্ধ রয়েছে? একদম রাস্তা বন্ধ। আপনার নাম? আমার নাম মিঠু অধিকারী। আপনি তো যখন থেকে বলে আছেন মধ্যে চলে আসছে, একটা লাইসেন্সিং করতে হবে হয় না সাডেনলি। আমাদের এই দেখুন, আমাদের দুটো কাজ ইমার্জেন্সি বলে দেন হয়ে গেছে না। আচ্ছা, ভারী বৃষ্টি হলে কতটা সময় লাগতে পারে রাস্তা? এরপরে তো ভারী বৃষ্টি নামবে। বোঝাচ্ছি যে ইলেকট্রিক লাইন রয়েছে বারবার করে। তুই ভিডিও করছো কেন? হ্যাঁ, ভিডিও করছি তো। আপনার কাছে জানতে চাইছি যে যদি ভারী বৃষ্টি নামে। তুমি কে? তোমাকে আমি এত উত্তর দেবো? তুমি কে? আলোচনা কর। হ্যাঁ, তাহলে আসছে মেশিনারি আসছে আমাদের, ঠিক আছে? আসলে কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, এর থেকে তো বড় দুর্ঘটনা ঘটতে পারে। এবার আপনাদের তো 3-4 দাঁড়িয়েছে এখানে, পুলিশ প্রশাসন আছে, আমরা আছি, পুরো সেফটি টিম আছে এখানে। ওর জন্য 3-4 ঘন্টা কেটে গেল ভারী বৃষ্টিতে। তাড়াতাড়ি পাচ্ছি আমরা এটাকে রিকভারি করার চেষ্টা করছি, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর কিছু? আপনার নাম, ডেজিগনেশন? সুশান্ত দে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ইয়েস।